প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ মুসলিমের প্রথম খণ্ড থেকে 299 নম্বর হাদিসটি পড়া হইতেছে বাংলা অনুবাদ। জুহাইর ইবনে হারব রহমতুল্লাহ আলাইহি ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সালামাকে জিজ্ঞেস করলাম, কোরআনের কোন আয়াতটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে? তিনি বলেন, সূরা মুদ্দাসসিরের ৭৪ নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত। আমি বললাম, ইকরা সূরা আলাকের ৯৬ নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত নয় কি? তিনি বললেন, আমি জাবির ইবনে আবদুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, কোরআনে কোন আয়াতটি সর্বপ্রথম নাজিল হয়েছে? তিনি বললেন, সূরা মুদ্দাসসিরের 1 থেকে 5 নম্বর আয়াত। আমি বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ৯৬ নম্বর সূরা 1 থেকে 5 নয় কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তোমাদের তাই বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি 1 মাস ও হিরা গুহায় অবস্থান করি। অবস্থান শেষে আমি নিচে নেমে এলাম, উপত্যকার মাঝখানে পৌঁছালাম। তখন আমাকে ডাকা হলো। আমি সামনে পিছনে ডাইনে বাঁয়ে তাকালাম, কাউকে দেখলাম না। তারপর ডাকা হলো, তখনও কাউকে দেখতে পেলাম না। পুনরায় আমাকে ডাকা হলো। আমি তাকালাম, দেখি সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শূন্য একটি কুরসির উপরে উপবিষ্টিত। আমার প্রবল কম্পন শুরু হলো। আমি অনন্তর খাদিজার নিকট আসলাম, বললাম, তোমরা আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। এবং আমরা আমার গায়ে তারা কম্বল জড়িয়ে দিল। তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল এবং আমার উপর পানি ঢালল। অনন্তর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, হে কম্বল জড়ানোওয়ালা ব্যক্তি, উঠুন, সতর্কবাণী প্রচার করুন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন। সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা 1 থেকে 4 নম্বর আয়াত। হাদিসটি সহিহ বুখারীতে 4922, 4923, 4924 রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের প্রথম খণ্ডে 306, ইসলামী সেন্টার প্রথম খণ্ডে 317 রয়েছে।